কাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এবার এই নির্বাচন থেকে ছিটকে পড়েছেন আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। বিএনপি সমর্থিত আইনজীবীরা ছাড়া বাকিরা প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় অনেকটা একতরফা হতে যাচ্ছে এবারের নির্বাচন। এর আগে আওয়ামী তকমায় নির্বাচন প্রক্রিয়া থেকে ছিটকে গেছে সাধারণ আইনজীবী পরিষদের প্রার্থীরা। এ নিয়ে আদালত ভবন এলাকায় মিছিল সমাবেশও করছেন তারা। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে তলবি সভা ডেকেও বিফল হওয়ায় নির্বাচনে এখন একক আধিপত্য বিএনপি সমর্থিত প্যানেলের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহনেওয়াজ রিটন। চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি, জামাত ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে গন্ডগোল নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? অনেকটা একক প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, এ বিষয়ে কি কথাবার্তা চলছে? আসলে সবশেষ যে প্রক্রিয়াটি এখন চলছে, আমি যেখানে আছি সেটি হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত। সেখানে জামাতের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। 3:30টায় সেই মামলা রায় দেওয়ার কথা, অর্থাৎ আগামীকালকে যে নির্বাচন সেটি স্থগিত চেয়ে জামাত সমর্থিত আইনজীবীরা এখানে মামলা করেছেন এবং তার কিছুক্ষণের মধ্যে সেই রায়টা হয়তো আমরা পেয়ে যাবো আশা করছি। এটা 3:30টায় ছিল, এখনও পর্যন্ত আদালত বসেনি। তবে এখানে দেখলাম একটু আগে কয়েকটি পক্ষের যে আইনজীবীরা আছে তারা মিছিল সমাবেশ করে মিছিল সহকারে এখানে যোগ দিয়েছেন এবং এখানে মোটামুটি একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। আমি যদিও একটি বিএনপি সমর্থক একজন আইনজীবী আছে, তার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা দেখলাম যে একটা রায় হতে যাচ্ছে, এর মধ্যে আদালতে প্রাঙ্গণে মিছিল হচ্ছে। সবশেষ যে কালকে যে নির্বাচন সেটি নিয়ে অনুষ্ঠিত আছে কিনা? জি দেখেন, আমাদের এটা চিরাচরিত নিয়ম অনুযায়ী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 135 বছরের ইতিহাস, দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে প্রতি বছর এখানে নির্বাচন হওয়ার। ঠিক একই চিরাচরিতায় এবারও এখানে নির্বাচন আয়োজন যেটা আপনার সম্পন্ন হওয়ার জন্য যেভাবে করে কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের মধ্যে একটা কমন সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ যার যে ফেসিস্ট অপশক্তি ওনারা নির্বাচন করতে পারবেন না। তো স্বাভাবিকভাবে এখানে সাধারণত আমরা আগে ঐক্য পরিষদে নির্বাচন করতাম, বিএনপি, জামাত অথবা আরও ডানপন্থী বিভিন্ন শক্তি নিয়ে, কিন্তু এবার আমাদের মাঝে দুটো প্যানেল হয়েছে, একটা বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আর একটা জামাত সমর্থিত ওনাদের ইসলামিক লয়ার্স কাউন্সিল। তারা বলছিলেন কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন অবাধ হবে কিনা? জি দেখেন, এখানে আমরা কিন্তু কাউকে বাদ দিচ্ছি না। আমাদের কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যারা নিষিদ্ধ ফেসিস্ট ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখানে আসলে আপনি যেটা বলছেন এখানে আমাদের বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। এখন আমি আরেকজন একটু আইনজীবী কথা শুনতে চাই। কালকে নির্বাচনটা আপনি কিভাবে দেখছেন? এখানে তো আসলে একটা মামলা হয়েছে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ নাজামুদ্দিন, আমি ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী। আমার মনোনয়নটা বৈধ আছে। আমার জোটের ধরতে গেলে প্রতিদ্বন্দ্বিতাহীন অনেকটা এই কারণে আমার জোটের যে প্রার্থী প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সম্পাদক, সবগুলো পদ বাদ দিয়ে শুধু আমি একজনকে বৈধ করা হয়েছে। আমি আমার বৈধ করাটাকে মনে করি অবৈধ। এটা আসলে অনেক আর কি, কিন্তু সবসময় যেটা আমরা বারে দেখতাম যে একটা মানে সারা দেশেই যাই হোক এখানে একটা সহাবস্থান ছিল, এখানে কিন্তু একটা বড় দেখা যাচ্ছে না। জামাত এই নির্বাচন থেকে বাইরে, আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা বাইরে, আপনারা এককভাবে এখানে আছেন। সেটি কি মানে সুষ্ঠু না হলেও অন্তত গ্রহণযোগ্য হবে কিনা? আদৌ গ্রহণযোগ্য হবে না, কারণ আওয়ামী লীগ বাইরে আছে, আবার জামাত জোট 11 দলীয় যে জোট সেটাও যদি বাইরে থাকে তাহলে একমাত্র বিএনপির প্রার্থী দিয়ে এই নির্বাচন বৈধ হওয়ার বা সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই আসে না। আমরা শুনছিলাম যে আসলে কয়েকজন আইনজীবীর মন্তব্য শুনছিলাম, যেটি বলা হচ্ছিল যে এখানে আসলে যে বারের মধ্যে চট্টগ্রাম বারের একটা ঐতিহ্য ছিল, সব দলের একটা অংশগ্রহণ থাকতো। এবারে ভিন্ন একটি প্রেক্ষাপট, যদিও আদালতের সিদ্ধান্ত এখনও আসেনি। আদালতে এখানে জামাতের যে আইনজীবী আছে তারা আদালতে আগামীকালকে যে নির্বাচন সেটি স্থগিত আবেদন করেছেন, সেটি নিয়ে আমরা সিদ্ধান্ত আসেনি। আমি নির্বাচন কমিশনার একজনকে পেয়েছি, একটু করে কথা বলতে চাই। নির্বাচন কমিশনার সদস্য, আপনাদের মধ্যেও তো আসলে দু ধরনের একটা বিরোধ আছে, দুজন সদস্য একদিকে, আপনার একদিকে, এটি কতটুকু গ্রহণযোগ্য করতে পারছেন? নির্বাচন কমিশনের সমন্বয়ে এই কমিশন গঠিত হয়েছে, কিন্তু প্রধান নির্বাচনের প্রধান কর্মকর্তার একগুঁয়েমি এবং ওনার দলীয় এজেন্ডা বাস্তবায়নের কারণে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা নিজেরা তো এটা নির্বাচন কমিশনের অংশ, সেখানে তো আপনারা কিছু ভূমিকা রাখতে পারেন না। ঠিক আছে, কিন্তু ওনার প্রতিটা অন্যায় কাজে আমরা প্রতিবাদ করেছি। আচ্ছা, আমরা আসলে এই যে আইনজীবীদের মধ্যে একটা বিবাদ দেখছিলাম এবং তারা উত্তেজিত। এখানে আগামীকালকে যে নির্বাচন সেটি
হওয়ার ব্যাপারে একটি আমরা রায় আসছে, যদিও আমরা সিদ্ধান্ত পাইনি। অর্থাৎ জামাত যেটি চেয়েছিল যে আগামীকালকে নির্বাচন স্থগিত, এই নির্বাচন অবৈধ আখ্যা দিয়ে তারা স্থগিত চেয়েছিল, সেটি হয়নি। অর্থাৎ জামাতের আবেদন খারিজ করেছে, সেরকমটি আমরা জেনেছি। আমরা যদিও সেই রায় সম্পর্কে এখনো জানি না আমরা কি হয়েছে, যদি এমন একটা খারিজ হয়েছে, ওই আবেদনটা খারিজ হয়েছে, যেটা নির্বাচন বাতিলের যে আবেদন ওটা খারিজ। আচ্ছা, জামাতের যে নির্বাচনের বাতিল চেয়ে যেটা নির্বাচন আছে সেটি খারিজ হয়েছে, এবং এখানে বিএনপিকে আগামীকালকে যে নির্বাচন সেটি যথারীতি হচ্ছে। অর্থাৎ জামাত এবং যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বাইরে যে একটা অংশ, অর্থাৎ বিএনপি সরাসরি এই নির্বাচন অংশ নিচ্ছে, মূলত সভাপতি, সাধারণ সম্পাদক এগুলোর বাইরে বাকি মাত্র নাম কিন্তু মাত্র কয়েকটি মাত্র পদে, অর্থাৎ নির্বাহী সদস্য সেটি নিয়ে নির্বাচন হবে। এখানে জামাত বিক্ষোভ করছে আদালতে, বিএনপিকে ভোট চোর অথবা নানা রকম স্লোগান দিচ্ছে। আদালতের প্রাঙ্গণের সামনে এই মিছিলটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এটি মিছিল ঘুরছে। তারা বলছেন আদালতের রায়ের পরে তারা একটা সাংবাদিক সম্মেলন করবেন, সেরকমটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রামের যে জেলা জুলম আদালতের প্রাঙ্গণে যাচ্ছে। আমি একটু করে বিএনপি সমর্থিত যারা আইনজীবী আছেন তাদের মধ্যে একটু কথা বলতে চাই। এখানে আছেন যে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি, তার একটু প্রতিক্রিয়া জানতে চাই। একটু করে আপনার প্রতিক্রিয়া। আমাদের প্রতিক্রিয়া সত্যের আছে বাংলায় আমাদের প্রতিক্রিয়া হচ্ছে সত্যের জয় হয়েছে, আইনের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সাধারণ আইনজীবীদের জয় হয়েছে, এবং তারা এমন কোনো ষড়যন্ত্র করে নাই এই নির্বাচন এবং গণতন্ত্রকে পরাজিত করার জন্য। সকল ষড়যন্ত্রের অবসান হয়েছে। আগামীকাল সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলক সকাল 9টা থেকে নির্বাচন অনুষ্ঠান হতে আর কোনো আইনগত এবং কোনো বাধাই নেই। আমি একটু সর্বশেষ কথা জানতে চাই, আওয়ামী লীগ সমর্থিত যারা আইনজীবী আছেন তারা এই নির্বাচন বয়কট করেছে, জামাতের পক্ষ থেকেও একটা হয়তো সংবাদ সম্মেলন করা যাবে। এই প্রেক্ষাপটে এখানে অবাধ, নিরপেক্ষ অথবা গ্রহণযোগ্য নির্বাচন হবে কি মনে করে কিনা? অবশ্যই মনে করি, কারণ সাধারণ আইনজীবীরা আমাদের পক্ষে, তারা অংশগ্রহণ করবে, ভোট দিবে, এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম, নির্বাচনের নিয়ম। আর আওয়ামী লীগকে তো আমরা কাউন্ট করতেছি না, আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ওর আসা যাওয়া নিয়ে আমাদের কিছু যায় আসে না। অলরেডি জামাতে ইসলামীর 12 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে, 11 জন মেম্বার এবং একজন সহসভাপতি পদে নির্বাচন করছে, ওনারা এখনো প্রত্যাহার করেনি। আপনি শুনছিলেন যে সরাসরি দেখাচ্ছিলাম যে চট্টগ্রামে যে বিএনপি সমর্থিত আইনজীবীরা আছেন তারা বলছেন এটা সত্যের জয় হয়েছে। তারা যে জামাতের যে চক্রান্ত সেটি ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করছেন, এবং তারা মনে করছেন যে এটি নির্বাচনের যে নস্যাতের যে ষড়যন্ত্র সেটি নস্যাৎ হয়েছে, এবং এর মাধ্যমে এটি গণতন্ত্রের বিজয় হয়েছে, তারা সেটি বলছেন। এইটি নিয়ে যে জামাত এবং বিএনপির মধ্যে এটা মুখোমুখি উত্তেজনক অবস্থা হচ্ছে। মোটামুটি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে নির্বাচন নিয়ে একটি সর্বশেষ পরিস্থিতি, একটু উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেখানে। ধন্যবাদ রিটন। চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ রিটন।